সিলেট, ময়মনসিংহ এবং বরিশালে হাম উপসর্গে আজ আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের সংকটাপন্ন শিশুদের ৯০ ভাগই টিকা নেয়নি বা এক ডোজ করে নিয়েছে। চিকিৎসকরা বলছেন, হাম সংক্রমণের পর ৯৫ ভাগ শিশু সুস্থ হয়ে যায়, তবে ৫% শিশুর নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতা তৈরি হয়, যেখানে মৃত্যুহার ৮০%। হামজনিত নিউমোনিয়া নিয়ে সংবাদ সম্মেলনে শিশু ও বক্ষব্যাধি বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে এসেছে এমন সব তথ্য। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ডিএনসিসি মহাখালী হাসপাতাল। হামে আক্রান্ত শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষ এই হাসপাতালে ভর্তি। ১৭ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত এই হাসপাতাল থেকে হামের চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন ৪,৬৭৯ জন। মারাও গেছে বেশ কয়েকজন। তবে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় আছে শিশুরা। এই হাসপাতালে পরিস্থিতির অবনতির পর যাদের এইচডিইউতে নেওয়া হয়েছে, সেসব শিশুর ৯০ ভাগই হয় হামের কোনো টিকা নেয়নি বা এক ডোজ টিকা নিয়েছে। বেশিরভাগ বাচ্চাই হচ্ছে আসলে টিকা না পাওয়া বাচ্চা, বিশেষ করে এইচডিইউতে যে বাচ্চাগুলো ক্রিটিক্যাল হচ্ছে বা ক্রিটিক্যাল অবস্থা ভর্তি হচ্ছে, তাদের প্রায় আমরা বলবো 90%-এর উপরে বাচ্চা হচ্ছে কি টিকা মানে ছাড়া, হয় ২ ডোজের ১ ডোজও টিকা নেয়নি, অথবা হয়তো ১টা ডোজ টিকা নিয়েছে, ১ ডোজ টিকা মিস করেছে। এখন যে বাচ্চাগুলো আসছে তারা অনেকে টিকা হয়তো নেয়া, এবং টিকা নেওয়াটা হচ্ছে রিসেন্ট টিকা নেওয়া, হয়তো রিসেন্টলি টিকা নিয়েছে, বাট টিকার তো ইমিউনিটি আসতে সময় লাগে যেটা জানি, তার মধ্যেই হয়তো হাম আক্রান্ত হচ্ছে। বর্তমানে হাম ও উপসর্গে আক্রান্তের বিবেচনায় মৃত্যুহার ০.৮%। চিকিৎসকরা বলছেন, হাম সংক্রমণের পর ৯৫ ভাগ শিশু সুস্থ হয়ে যায়, তবে ৫% শিশুর নিউমোনিয়া সহ বিভিন্ন জটিলতা তৈরি হয়, যেখানে মৃত্যুর ঝুঁকি ৮০%। ভ্যাকসিনেশন 90% ইমিউনিটি করে যদি আমরা ৯ মাসে দিতে পারি, এবং সেই ইমিউনোজেনিসিটির যে প্রিভ্যালেন্স সেটা হলে অ্যারাউন্ড 50% যদি আমাদের ৬ মাসে দেওয়া হয়, ৯ মাসের আগে যদি দেওয়া হয়, ৮ মাসে 70% আসে। বিশেষজ্ঞগণ বলছেন এবং বিভিন্ন ডাটা তথ্যপত্র অ্যানালাইসিস করে এ ব্যাপারে হয়তো ভবিষ্যতে আমাদের ইপিআই এবং এই কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। আমরা যখন হামজনিত নিউমোনিয়া ওই 5%-এর মধ্যে হয়, 95% ভালো হইলে ওই যে 5%, তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ব্রেইনে ইনফেকশন হচ্ছে, তার অপুষ্টি হচ্ছে, এবং তার যে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সেটা কমে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারির পর্যায়ে নেই বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অতি দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। এটা আসলে খুব দ্রুতই, যেভাবে এটা একটা শার্প স্পাইক দিয়ে রাইজ করেছিল, একদম ওইভাবেই এটা আবার ফল ডাউন করবে বলে আমাদের প্রেডিকশন। একই সাথে চিকিৎসকরা অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করেছেন। হাম একটি অতিমাত্রায় সংক্রমণযোগ্য। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।